বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয় ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ এবং গ্রন্থিতে ফুৎকার দানকারী নারীদের অনিষ্ট থেকে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে শানে নুজুল এই সূরাটি এবং সূরা আন-নাস মদিনায় নাজিল হয়েছে এর প্রধান প্রেক্ষাপট হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর করা জাদুর প্রভাব লবিদ ইবন আসম নামক এক ইহুদি ও তার কন্যারা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কঠিন কালো জাদু করেছিল এর ফলে নবীজি শারীরিকভাবে অসুস্থ বোধ করতেন এবং কোনো কাজ না করেও মনে হতো যে তিনি তা করেছেন নবীজিকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত করতে এবং উম্মতকে ভবিষ্যতে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করতে আল্লাহ তাআলা এই দুটি সূরা নাজিল করেন একটি ঐতিহাসিক ঘটনা জাদুর প্রভাব থেকে মুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর করা জাদুর রহস্য উদ্ঘাটনের ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর ঘটনা সংক্ষেপ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন নবীজি যখন অসুস্থ বোধ করছিলেন তখন একদিন স্বপ্নে দুজন ফেরেশতা তার কাছে আসলেন একজন তার মাথার কাছে এবং অন্যজন পায়ের কাছে বসলেন এক ফেরেশতা অন্যজনকে জিজ্ঞেস করলেন তার কি হয়েছে উত্তর আসল তার ওপর জাদু করা হয়েছে জাদুকর ছিল লবিদ ইবন আসম এবং সে একটি চিরুনি ও নবীজির ঝরে পড়া চুলের সাহায্যে ১১টি গিট দিয়ে একটি খুরমার খোসায় ভরে জরওয়ান নামক কূপের তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল এরপর জিবরিল আলাইহিসসালাম এসে এই দুটি সূরা ফালাক ও নাস তিলাওয়াত করলেন এই দুটি সূরায় মোট ১১টি আয়াত রয়েছে নবীজি যখন একটি করে আয়াত পড়তেন তখন জাদুর একটি করে গিঁট খুলে যেত এভাবেই ১১টি আয়াত শেষ হবার সাথে সাথে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং তার শরীর হালকা হয়ে গেল শিক্ষা এই সূরাটি আমাদের শেখায় যে জাদুটোনা হিংসা এবং রাতের অন্ধকারের অনিষ্ট থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিশেষ করে ঘুমানোর আগে এবং নামাজের পর এই সূরা পাঠ করা অত্যন্ত ফলদায়ক এখন আপনি পবিত্র কোরআনের একদম শেষ সূরা ১১৪তম সূরা আল-নাসে পৌঁছেছেন আপনি কি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এই চূড়ান্ত সূরাটি সম্পর্কে জানতে চান